এক্সক্লুসিভ 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 আপডেট। বন্ধুরা, আমি বলছি ব্যাপারটা কি, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি। একটা সিনেমা যদি বক্স অফিসে ভালো পারফরমেন্স করে, কত ডিসিশন বদলে যায় না। মানে একজন প্রডিউসার যখন সফলতা পাবেন কোনো একটা ছবি প্রডিউস করার পরে, তার বিজনেস যখন ভালো হবে, তিনি যখন প্রচণ্ড ভালোভাবে তার লাভ্যাংশ বুঝতে পারবেন, এবং সেটা যখন প্রায় যে টাকা তিনি লগ্নি করেছেন সিনেমার জন্যে তার থেকে যদি প্রায় 3, 4, 5 ডবল টাকা বেশি হয়, কত ডিসিশন বদলে যায় না। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমি জানি তোমাদের আমার এই ইন্ট্রোডাকশনটা শুনে অনেকেই বুঝতে পারছো না বিষয়টা কি, আমি কি বলছি। ওয়েট, আমি সবটা বলে দিচ্ছি পরিষ্কার করে, কিন্তু তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ আছে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়ে আমাদের ফেসবুক পেজ 50,000 সদস্য সংখ্যায় পদার্পণ করেছে। এইবারে আমাদের টার্গেট কিন্তু 1 লক্ষ। আমি জানি তোমরা যদি ভালোবাসা দেবে মনে করো, তোমরা যদি সাপোর্ট করবে মনে করো, 1 লাখ সাবস্ক্রাইবার বা ফলোয়ারটা কোনো ব্যাপারই নয়। তাই সকলের কাছে অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু দয়া করে পেজটাকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের চোখের সামনে চলে আসে। যে বিষয়টা নিয়ে এখন কথা হবে সেটা হচ্ছে, প্রিয়তমার সাকসেসের পরে রাজকুমার ছবিটা প্রডিউস করছেন আরশাদ আদনান। এটা আমরা সবাই জানি, এখন অবধি এটা তো আমরা সবাই জেনে গেছি। কিন্তু যেটা এক্সক্লুসিভ আপডেট, মায়া ছবিটাও আরশাদ আদনানই প্রডিউস করবেন, এবং সেটা তিনি কিছুক্ষণ আগেই নিজের মুখে জানিয়ে দিয়েছেন তানভীর তারেকের শোতে। আমার খুব ভালো লাগে এই ইন্টারভিউ সেশনগুলো দেখতে, এবং তানভীর তারেক সাহেবকেও আমার খুব ভালো লাগে। তিনি ভীষণ স্ট্রেট কোয়েশ্চেন করেন, খুব ভালো লাগে তার কোয়েশ্চেন করার প্যাটার্ন, আমার ভীষণ পছন্দ। এবং তার ইচ অ্যান্ড এভরি ইন্টারভিউজ আমরা দেখি, আমরা দুজনেই দেখি, এবং তাকে অবশ্যই আমাদের তরফ থেকে প্রণাম। খুব ভালো লাগে তার সঞ্চালনা বলি বা তার কোয়েশ্চেন করার প্যাটার্ন বলি, ভীষণ ভালো লাগে। তো যেটা এসেছে কিছুক্ষণ আগে, আরশাদ আদনান সাহেবের একটি ইন্টারভিউ সেশন এসছে, এবং সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম প্রিয়তমার বক্স অফিস নিয়ে। আবারও সেটা কিছুদিন আগে ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি কিছু কথা বলেন প্রিয়তমার ব্যবসায়িক সাফল্যতা নিয়ে, বা প্রিয়তমার ব্যবসা কি করে এত হতে পারে, এই নিয়ে কোয়েশ্চেন উঠেছিল। তো আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে ন্যাচারালি থাকি না, তাই আমি সেই টপিক নিয়েও ভিডিও তৈরি করিনি। এখন কথাটা হচ্ছে, এই সব কিছুর মধ্যে আমরা এটা জানতে পারছি যে মায়া ছবিটাও আরশাদ আদনান প্রডিউস করবেন, এবং কেন করবেন না। যদি আমরা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে একটু সরিয়েও রাখি, যদি আমরা এভাবে দেখি যে একজন প্রডিউসার আর একজন অ্যাক্টর, একজন প্রডিউসার একটি ছবিতে তার টাকা লাগাচ্ছেন, তিনি ডেফিনেটলি চাইবেন যে তার ব্যবসা খুব ভালো মতন হোক, তিনি যেন লাভ্যাংশ বুঝে পান, এবং যত সেটা বেশি হবে তত প্রডিউসারের মনে আনন্দ হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রিয়তমা যে পরিমাণ বক্স অফিস কালেকশনটা করতে পেরেছে, আমার তো মনে হয় সহজে আরশাদ আদনান সাহেব শাকিব ভাইয়াকে ছেড়ে আর অন্য কাউকে প্রডিউস করবেন বলে আমার ইতিমধ্যে মনে হয় না। তবু উনি ইন্টারভিউর মধ্যে একটি কথা বলেছেন, মনীষ বলে একটি গল্প ওনার কাছে এসেছে, এবং যেটা ওনার খুব ভালো লেগেছে। ডিরেক্টরের নাম উনি বলেননি, তবে উনি বলছেন যে উনি খুব শিগগিরই এই ছবিটা প্রডিউস করবেন, ওনার গল্প ভালো লেগেছে। উনি নতুনদের নিয়ে কাজ করতে চান, বাট তার সঙ্গে সঙ্গে উনি এটাও অ্যাসিওর থাকতে চান যে শাকিব ভাইয়াকে নিয়ে কাজ করলে উনি জানেন ওনার টাকা ঘরে ফিরবে, উনি যে টাকা লাগাবেন সেই টাকাটা ওনার ঘরে উঠবে। তাই উনি ডেফিনেটলি শাকিব ভাইয়াকে নিয়ে, আমার এটা ধারণা, আপকামিং আরও অনেক প্রজেক্ট করবেন। আমরা তো জানি হিমেল আশরাফের ডিরেকশনে 3টে প্রজেক্ট নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। এক তো প্রিয়তমা, দ্বিতীয় হচ্ছে রাজকুমার, তৃতীয় হচ্ছে মায়া। আর মায়া ছবিটা নিয়েও টুকটুক করে মাঝে মধ্যে একটা করে ছোট ছোট লেখা পোস্ট হয়। এখন থেকে এই ছবিটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, কেননা মায়া গল্পটা বাজেটও নাকি অনেক টাকা হবে, এটা হিমেল আশরাফ নিজে জানিয়েছিলেন। কাজেই সেখান থেকে দাঁড়িয়ে আরশাদ আদনানের মতন একটা প্রডিউসার পাওয়া, এটা কিন্তু ছবিটার জন্য খুব আনন্দের একটা বিষয়। এবং আমার যেটা ভাল লাগলো, উনি বারবারই এই কথাটা বলেন, শুধুমাত্র প্রডিউসারের মতন ফিট কিন্তু উনি সিনেমার সঙ্গে করেন না। একজন প্রডিউসারের কাজ কি, ন্যাচারালি আমরা যেটা এখন দেখে থাকি, যদিও সেটা প্রডিউসারের কাজ নয়, প্রডিউসার এখন যারা প্রডিউস করেন তারা কি করেন, টাকাটা লাগিয়ে দেন, দিয়ে এই খাতে এই খরচা হলো তারা দিয়ে দেন, হিসেবটা বুঝে নেন। অ্যাকচুয়ালি প্রডিউসারের কাজ হচ্ছে শুধু টাকাটা দিয়ে বুঝে নেন হিসেবটা, তা নয়, স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেটা সবটা নজরে রাখা। একজন প্রডিউসার শুধু টাকা দিলেই তিনি প্রডিউসার হয়ে যেতে পারেন না, টপ টু বটম তাকে সব জিনিসের মধ্যে জুড়ে থাকতে হবে। আর যেটা আরশাদ আদনান সাহেবের মধ্যে আমি পাচ্ছি, আমার খুব ভাল লাগছে।
রিসেন্টলি তোমরা দেখো পাবনার শুটিং চলছিল রাজকুমারে, ওখানেও ওনাকে দেখা গেছে। আরে এন্ড অফ দ্য ডে উনি তো রাষ্ট্রপতির ছেলে, ওনার অনেক কাজ থাকে, ওনার ব্যক্তিগত একটা লাইফ আছে, তারপরেও উনি প্রডিউস করার সঙ্গে সঙ্গে যে নিজে এরকম জুড়ে থাকছেন ছবির মধ্যে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ দিক। এবং হিমেল আশরাফ ভাইয়া তো বলছেনই প্রিয়তমার রেকর্ডকে ভাঙবে হচ্ছে রাজকুমার, আর আমি চাই প্রিয়তমার রাজকুমার সব কিছুর রেকর্ডকে ভেঙে দিক মায়া, কারণ ডিরেক্টরের প্রতি কিন্তু অডিয়েন্সের আস্থা জেগেছে। সেই আস্থা আমি শিওর হিমেল আশরাফ ভাইয়া হারাতে চাইবেন না। চলো তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ তানভীর তারেক শোকে এরকম ইন্টারভিউটা নেওয়ার জন্য আমরা এই আপডেটটা পেলাম, এবং অবশ্যই আমি থ্যাংক ইউ জানাই আব্দুলকে আমাকে এই বিষয়টা ও নিজে নোটিফাই করে আমাকে পাঠানোর জন্যে। টাটা।